3 বছর আমি জেলেছিলাম। আমি মনে করি না এইবারকার নির্বাচন কেউ বন্ধ করতে পারবে। দেশের মানুষ জাগে গেছে যে ভোট আমরা দিব এবার, ঠিক না? এইবার ভোট দিব আমরা, সেটা সবাই কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। বন্ধুগণ, আমাদের ইয়াং ছেলে বাচ্চা ছেলেরা আছে, 18 বছর বয়স হয়ে গেছে, তারও আছে, তার আগে ভোট দিতে পারেনি। এইবার ওরা পণ করছে যে ভোট আমরা দিব। শুধু আপনারা পাহারা রাখবেন যেন ভোটের সেন্টারে কেউ গোলমাল না করে। আমাদের আরেকটা দল আসছে, ভালো কথা, ইলেকশন করলে তো দল আরেকটা থাকতেই হবে। ওরাও দল, মিথ্যা কথা আছে, মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করা কি ঠিক হবে? আমার মা বোনরা খুব সরল, সবাই খুবই সরল। ওনাদেরকে কোরআন শিক্ষার নাম করে ওনাদেরকে বলতেছে দাঁড়িপাল্লাটা ভোট দিয়ে বেহত দেওয়া যাবে। এটা হতে পারে? এটা এই ধরনের কিছু আল্লাহ তাআলা কোথাও বলছে নাকি যে কোনো মার্কাকে ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে? বেহেশতে যাওয়ার কথা তখনই চিন্তা করা যাবে যদি আমি আল্লাহর নির্দেশ পালন করি, যদি আমি আমল করি, নামাজ, রোজা, হজ এবং যাকাত, এবং সেই সঙ্গে মিথ্যা কথা না বলা, চুরি না করা, সৎ পথে চলা, তবেই না আল্লাহ বিচার করবে যে আমি যাবো কি যাবো না, তাই না? এটা আল্লাহ বিচার করবে। কিন্তু দেশের মানুষ বিচার করবে সে দেখে যে এই লোকটা ঠিক পথে চলতেছে কিনা। একদিনে আমি আর বিশ্বাস করি আমার একটা মনের জোর আছে, আমি আপনাদের সামনে একটা জোর গলায় মাথা উঁচু করে দাঁড়ায় বলতে পারি যে আমি চুরি করি নাই, চুরি করি নাই। তাহলে আগামী নির্বাচনে আপনাদের কাছে আমি একটা ভোট আশা করতে পারি নাকি? আপনারা